সকালবেলা ননদ যখন পরীক্ষা দিতে যাচ্ছিল তখন কিন্তু বলেছিলাম বাড়ি আয়, তারপরে বিকেলবেলা তোকে ফুচকা খেতে নিয়ে যাব। তারপরে ডোডো যখন ঘুম থেকে উঠলো আমরা চারজনে মিলে কিন্তু বেরিয়ে গেলাম আজকে একটু ফুচকা খাবো বলে। আর তার সঙ্গে ছোটোখাটো টুকটাক কাজ ছিল, সেগুলোও কমপ্লিট করতে হতো, তাই জন্য একসঙ্গেই বেরিয়ে গেছিলাম। এই দেখো ডোডো কিন্তু রেডি হয়ে গেছে আর ওর আম্মুকে টাটা করে দিল, কারণ ও জানে যে এখন ঘর থেকে ওকে বেরোতে হবে। আর যেই ও বোঝে যে ওকে বেরোতে হবে তখন কিন্তু সবাইকে টাটা করে দেয়। আর নিচে যাওয়ার পথে কিন্তু ওর জেম্মার সঙ্গে দেখা হয়ে গেছে, জেম্মাও ডাকলো কিন্তু ও যাবে না, কারণ ও বুঝে গেছে যে এখন এখান থেকে বেরোবে। তারপরে ওকে নিয়ে যখন হাঁটতে শুরু করলাম, ওর পাপা বললো যে তুমি একটু হাঁটো, তাহলে অনেকটা তোমাকে কোলে নিতে হবে না বেশি সময়। তো ওকে যেই বলেছে হাঁটতে, ও কিন্তু কিছুতেই হাঁটবে না, ও ওঠার চেষ্টা করছিল কোলে। তারপরে অনেক বোঝানোর পরে থাকলো, একটুখানি হাঁটলো, তারপরে কিন্তু আবার ওকে কোলে তুলে নিয়েছিল ওর পাপা। তারপরে দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি ফুচকার দোকান, আর এই যে ফুচকা কিন্তু মাখতে শুরু করে দিয়েছে। আমি খুব একটা ঝাল এখন খাই না, মোটামুটি বলেছিলাম, তাই জন্য এই যে আমাকে দিয়েও দিয়েছে, ফুচকা খেতেও স্টার্ট করে দিয়েছিলাম। কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু চলে গেছিলাম এই যে ফার্মেসিতে, কারণ ডোডোর কিছু মেডিসিন নেওয়ার ছিল। ওর যেহেতু সিএমপিএ আছে, কিছু মেডিসিন ও কিন্তু রেগুলারই খায়, যেরকম মভিকল, তারপরে নেক্সপো জুনিয়র, এগুলো কিন্তু ওকে কিনতেই হয় রোজ দিন। তো ওগুলো কিনলাম, কেনার পরে কিন্তু বাড়ি আসছিলাম, আর এই আন্টিটার সাথেও দেখা হয়ে গেছিলো। আন্টি কিন্তু ওকে অনেক কোলে নেওয়ার চেষ্টা করেছে, ও তো কিছুতেই যাবে না। এটাও এখন মানে কি বলবো, কারোর কাছে যেতে চায় না, শুধু আমার কাছে থাকতে চায়, আর পরিবার যাদের চেনে ও তাদের কাছেই থাকে। আর বেশি ওকে যারা অচেনা খুব একটা তাদের কাছে কিন্তু যেতে চায় না, এমনি হাত ধরবে হাঁটবে কিন্তু কোলে উঠবে না কারোর। তারপরে কিন্তু এই দেখো অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছে, আর এখান দিয়ে সিঁড়ি কিন্তু নিজে নিজে বেয়ে বেয়ে পুরোটা উঠেছে। মানে আজকেই প্রথম আমি দেখলাম ও এতখানি সিঁড়ি একা একা বেয়ে পুরো উঠে গেল, কারোর হেল্প লাগলো না। একবার একটু টালমাটাল হয়েছিল কিন্তু তারপরে আবার ঠিক হয়ে গেছে।